আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। বাংলাদেশ সাবমেরিন কিনলে আমাদের প্রতিবেশী দেশের পছন্দ নয়। বাংলাদেশের ড্রোন কেনা তাদের ভালো লাগে না। বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি তাদের মাথা ব্যথার কারণ। বাংলাদেশের সামরিক মহড়াও এখন তাদের পছন্দ হচ্ছে না। এখন হয়তো আর বোঝার বাকি নেই আমরা আমাদের তথাকথিত বন্ধুপ্রতিম দেশ ভারতের কথাই বলছি। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখলেও ভারতের আচরণ দেখে মনে হয় আমরা তাদের দুশ্মন। এবার ভারত বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করে বসেছে। কক্সবাজারের নতুন সাবমেরিন ঘাঁটি এবং চীন বাংলাদেশের সামরিক মহড়াকে কেন্দ্র করে ভারত এতটাই ক্ষুব্ধ যে বাংলাদেশকে পাকিস্তানের মতো দুশ্মন ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি যেন সহ্য করতে না পেরে এবার সরাসরি প্রতিক্রিয়া জানাতে শুরু করে দিচ্ছে ভারত। কেন বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিকে হুমকি হিসেবে ভাবছে ভারত? কেন ভারত বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নিয়ে এত আতঙ্কিত? বাংলাদেশকে পাকিস্তানের মতো দুশ্মন বানিয়ে কি বলছে ভারতীয় কূটনৈতিকরা? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশ যে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ভারত মনে হয় তা ভুলে যায়। ভারতের এমন একটা ভাব যে বাংলাদেশ যে কোনো কিছুই করতে যাওয়ার আগে অবশ্যই ভারতের একটা পারমিশন নিবে। বাংলাদেশ এই নিয়মের বাইরে গিয়ে দুটি কাজ করেছে, আর তাই ভারতের কূটনৈতিকরা তাদের ক্ষোভ ঝাড়ছে। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে কক্সবাজারে বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেছেন, যা নিয়ে রীতিমতো ভয়ে আছে ভারত। চীনের কারিগরি সহায়তায় তৈরি বাংলাদেশের এই সাবমেরিন ঘাঁটিতে একসাথে 8টি সাবমেরিন এবং আরও কয়েকটি যুদ্ধজাহাজ রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে এই সাবমেরিন ঘাঁটিতেই সাবমেরিন রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কারখানাও তৈরি করা হয়েছে। যুদ্ধাবস্থায় নৌবাহিনীর জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই বাংলাদেশের এই নতুন সাবমেরিন ঘাঁটিতে আছে। সাবমেরিন ঘাঁটি তৈরির প্রাথমিক অবস্থা থেকেই ভারতের আপত্তি ছিল। এখন যখন সাবমেরিন ঘাঁটি তৈরি হয়েছে তখন এর বিশালতা এবং শক্তি দেখে আশ্চর্য হয়েছে ভারত, আর তাই এখন বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করছে ভারতীয় কূটনৈতিক মহল। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ পিনাক রঞ্জন চক্রবর্তী এই তুলনা করছেন। এই লোককে মোটেও ছোট করে দেখার সুযোগ নেই, কারণ তিনি ঢাকায় নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার। এক সময় ভারতের প্রভাবশালী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবও ছিলেন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চীন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সে বিষয়টি আমরা ভালোভাবেই অবগত, কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্ক কতটা বিকশিত হবে। সম্পর্কটা কি চীন ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে? বাংলাদেশকে ভারতের কাছে পাকিস্তানের মতো দুশ্মন হিসেবে উল্লেখ করার কারণ হচ্ছে শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি। হ্যাঁ, এই ভারতীয় কূটনৈতিক বলছেন সাবমেরিন ঘাঁটিতে যদি চীনারা পোর্ট কল করে বসে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন? তার ফলে চীনা সাবমেরিনগুলো বিপজ্জনকভাবে ভারতের জলসীমার কাছাকাছি চলে আসবে। ভারতীয় মিডিয়াও এখন বাংলাদেশকে পাকিস্তানের মতো দুশ্মন হিসেবে ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ সাবমেরিন কিংবা যুদ্ধবিমান যাই ক্রয় করুক না কেন, এরপরই ভারত তাদের কঠোর প্রতিক্রিয়া জানায়। ভারত যদি বাংলাদেশকে বন্ধুই মনে করে তাহলে তো বন্ধু দেশের সামরিকভাবে শক্তিশালী হওয়াকে দেখে আতঙ্কিত নয়, বরং খুশি হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ সাবমেরিন কিংবা যুদ্ধবিমান যাই কিনুক না কেন তা নিয়ে ভারতের মাথা ব্যথা শুরু হয়। ভারতের কাছ থেকে আসে কঠোর প্রতিক্রিয়া। এজন্যই ভিডিওটি শুরু করেছি চোরের মন পুলিশ পুলিশ এই প্রবাদটি দিয়ে। ভারত কি বাংলাদেশকে বন্ধু ভাবে নাকি মনে করে পটেনশিয়াল কোনো দুশ্মন? তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।